হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই, সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিন্তু প্রপার ওয়েতে এসইও করার চেষ্টা করি। তো আমরা এসইওটা কেন করি? যাতে করে আমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে বা দর্শকদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। মূল কথা হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য আমরা ভিডিওগুলো এসইও করে থাকি। আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার সাথে সাথে যখন এসইও করি অনলাইনের মাধ্যমে, যেমন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, তো এইগুলো দিয়ে যখন আমরা এসইও করি তখন ওইটাকে বলে হলো অনলাইন এসইও। তো অনলাইন এসইও, অফলাইন এসইও এটা আমরা বাদ রাখি, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আসলে আপনারা পুরাতন ভিডিওতে কিভাবে ভিউজ আনবেন নতুন করে এসইও করে। তো আপনার চ্যানেলে হয়তো বা 20-30টা ভিডিও আছে, সেই ভিডিওতে একটা সময় ভিউজ এসেছে 100-200 বা 500, সেই ভিডিওগুলোতে আসলে এখন আর ভিউজ আসে না বা ভিউজ আসা একদম বন্ধ হয়ে গিয়েছে। নতুন যেগুলো ভিডিও ছাড়তেছেন সেগুলোতে অল্প অল্প ভিউজ আসে। তো সেই পুরাতন ভিডিওগুলোতে আপনারা কিভাবে ভিউজ আনবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা যদি পুরাতন ভিডিওতে ভিউজ আনতে চান তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো আমি আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের পুরাতন ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা একটা অ্যাভারেজ ভিউজ আনতে পারবেন। তো আপনার পুরাতন ভিডিওতে ভিউজ আনতে হলে আপনার প্রথমে চেক করতে হবে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স চেক করে আপনার দেখতে হবে যে আপনার চ্যানেলটা আসলে মানুষ কী দিয়ে সার্চ দিলে খুঁজে পায় বা কী কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেল বা ভিডিওগুলো আসতেছে। লাস্ট 28 দিনের ভিতরে আসলে কী কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হয়েছে সেগুলো আপনি চেক করে টপ 10-এর ভিতরে যেই ট্যাগগুলো রয়েছে বা কিওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো আমরা ইউজ করব পুরাতন ভিডিওতে। তো সেটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার স্মার্টফোনের ওয়াইটি স্টুডিওতে যাবেন। তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসলাম। আসার পরে দেখেন এখানে আমার চ্যানেলের ড্যাশবোর্ড শো করছে। তো এখানে ড্যাশবোর্ড, ভিডিওস, অ্যানালিটিক্স, কমেন্টস, প্লেলিস্ট সব কিছু কিন্তু এসেছে। তো এখান থেকে আপনারা আসলে কিভাবে আপনার কিওয়ার্ডগুলো খুঁজে নেবেন যে আসলে কোন কিওয়ার্ড দিয়ে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসছে বা কোন কিওয়ার্ড দিয়ে আপনার চ্যানেলের ভিডিওগুলো দর্শক পাচ্ছে বা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটা আসছে। তো সেগুলো আমরা খুঁজে বের করব। তার জন্য যেতে হবে আমাদেরকে অ্যানালিটিক্সে। তো আমি অ্যানালিটিক্সে ক্লিক করলাম। অ্যানালিটিক্সে আসার পরে এখানে দেখবেন রিচ। তো রিচ এখানে আপনার লাস্ট 28 দিনের দেখাবে। তো দেখেন লাস্ট 28 দিনে আমার ইমপ্রেশন পড়েছে 4115টা। তো এখানেই কিন্তু আপনার মূলত সেই কিওয়ার্ডগুলো থাকে। তো কিওয়ার্ডগুলো আমরা বাছাই করব কিভাবে? দেখেন এখানে রয়েছে টপিক সোর্স টাইপ। ট্রাফিক সোর্সে দেখাবে আসলে কোন সোর্সে আপনার ভিডিওর ভিউজগুলো এসেছে। দেখেন এক্সটার্নাল, ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, এগুলো থেকে কিন্তু আমার ভিডিওর ভিউজগুলো আসে মূলত। আর 1 নম্বরে হলো আমার বেশি ভিউজ আসে এক্সটার্নাল থেকে। আর শেয়ারিংয়ের মাধ্যমে যদি আমরা কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি শেয়ার করে থাকি, সেখান থেকে যদি কেউ ক্লিক করে যদি সেই ভিডিওটা দেখে থাকে তাহলে সেটা হলো এক্সটার্নাল। তো এক্সটার্নাল থেকে আমার ভিডিওগুলো বেশি ভিউজ এসেছে। তারপরে ব্রাউজ ফিচার, তারপরে সাজেস্টেড ভিডিও। তো আমারটা সাজেস্টেড ভিডিওস কিন্তু 3 নম্বরে রয়েছে। তো দেখেন তারপরে রয়েছে টপ এক্সটার্নাল সোর্স। আমার এখানে ফেসবুক থেকে দেখেছে, মেসেঞ্জার থেকে দেখেছে, গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখেছে। তো দেখেন এখানে আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে টপ ইউটিউব সার্চ টিম। তো আসলে মূলত এইটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। তো আমরা টপ ইউটিউব সার্চ টিমসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। আসলে এইগুলো দিয়ে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলগুলো আসে বা চ্যানেলের ভিডিওগুলো আসে। তো দেখেন এখানে রয়েছে লাস্ট 28 দিনে আসলে আমার চ্যানেলে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখা হয়েছে সেগুলো কিন্তু এখানে এসেছে। তো এখানে দেখেন নিউ ইউটিউবার্স দিয়ে সার্চ দিয়ে দেখেছে 6 জন। তারপরে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তারপরে হাউ টু প্রোটেক্ট ফেসবুক অ্যাকাউন্ট, ওয়াচ টাইম 4000 আওয়ার্স। তো এইগুলো দিয়ে কিন্তু আসলে মূলত সার্চ দিয়ে আমার ভিডিওগুলো দেখে অডিয়েন্স। তো এইখান থেকে আমরা কি করব, এইগুলো আমরা একটা নোটপ্যাডে লিখে রাখবো যে টপ 10-এর ভিতরে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো আমরা লিখে রাখবো। লিখে রাখার পর যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা এসইও করব। ধরেন আমি একটা নোটপ্যাডে লিখলাম, লেখার পর আমার সাপোজ একটা পুরান ভিডিও আমি এসইও করব। সাপোজ আমি এই ভিডিওটা এসইও করতে চাচ্ছি। আমি কিভাবে থাম্বনেল বানাই? তো এই ভিডিওতে ক্লিক করার পর আমি যদি এখানে এডিট অপশনে যাই, এখানে কিন্তু আমি ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল সব কিছু চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। দেখেন এখানে আমার টাইটেলটা রয়েছে, এখানে আমার ডিসক্রিপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা ডিসক্রিপশনও চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে আরও যে আপনার অপশন রয়েছে মোর অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কি ট্যাগ আমরা ইউজ করেছি। তো এখানে আপনি কি করবেন, এখানে যেহেতু আমার চ্যানেলে সার্চ দিয়েছে নিউ ইউটিউবার্স দিয়ে, তো আমি এখানে ট্যাগ বসাবো নিউ ইউটিউবার্স দিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু ট্যাগ বসে গেল। তো এইভাবে কিন্তু আমরা সেই নোটপ্যাডে যেই ট্যাগ বা কিওয়ার্ডগুলো লিখে রেখেছি টপ 10-এর,
তো সেইগুলো কিন্তু আমরা ভিডিওতে ইউজ করতে পারি। তো আমার চ্যানেলে যেগুলো পুরাতন ভিডিও রয়েছে সেগুলোর প্রত্যেকটাতেই আমরা এডিট অপশনে গিয়ে এভাবে ট্যাগগুলো অ্যাড করে দিব। তাহলেই কিন্তু যখন এইগুলো দিয়ে সার্চ করবে অডিয়েন্স তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো শো করবে। তো আবার নতুন করে কিন্তু আসলে আমাদের চ্যানেলে বা আমাদের সেই ভিডিওগুলোতে ভিউজ আসবে। তো এইভাবে কিন্তু আপনারা ট্যাগ ইউজ করে নতুন করে পুরাতন ভিডিওগুলো এসইও করতে পারেন। এসইও করে কিন্তু এইভাবে আপনারা ভিউজ আনতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।